আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অষ্টম শ্রেণীর ভূগোলের 1 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 1 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো 1 নম্বর বলছে পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি হলো কোলা। 2 নম্বর পৃথিবীর মহাসাগরগুলির তলদেশ গঠিত হয় সিলিকন ও ম্যাগনেসিয়াম দিয়ে। তারপরে দেখো 3 নম্বর উষ্ণ প্রস্রবণের জল গরম হয় ভূতাপ শক্তির জন্য। 4 নম্বর দেখো ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড। 5 নম্বর এস তরঙ্গ প্রবাহিত হয় কঠিন মাধ্যমের মধ্য দিয়ে। 6 নম্বর অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে রয়েছে লেহমান বিযুক্তি রেখা। তারপরে দেখো 2 1 নম্বর ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সার্কভুক্ত দেশ নয় চীন ও মায়ানমার। তারপরে দেখো ভুটানের প্রধান নদীর নাম হলো মানস এবং প্রধান ভাষা হলো জাংথা, বর্গীয় জয়াকার অনেশ্বর থয়াকার। তারপরে দেখো শুদ্ধ বা অশুদ্ধ লেখো। 1 নম্বর সার্কের সদস্য দেশের সংখ্যা হলো 8টি, এটা শুদ্ধ। 2 নম্বর দেখো নেপালের প্রধান ভাষা বাংলা, এটা অশুদ্ধ। তারপরে দেখো 3 নম্বর নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বলছে পাকিস্তানের জলসেচ ব্যবস্থা কি ধরনের? দেখো 250 পেজের 12 নম্বর কোশ্চেনে পেয়ে যাবে জলসেচ ব্যবস্থা। দেখো জলসেচের পদ্ধতি হচ্ছে পাকিস্তানের দুটো, সেচখাল ক্যারেজ প্রথা। দেখো সেচখাল সম্পর্কে আলোচনা করা আছে। তারপরে দেখো ক্যারেজ প্রথা সম্পর্কে আলোচনা। দেখো এদিকে ক্যারেজ প্রথা এই পর্যন্ত বলবে। আচ্ছা দেখো পাকিস্তানের জলসেচ ব্যবস্থা কি ধরনের, ওটা একটু বড় হয়ে যাচ্ছে 2 জন্য। তোমরা এটা এখান থেকে 259 পেজের 26 নম্বর কোশ্চেনটা বলতে পারো। দেখো পাকিস্তানের জলসেচ মূলত সেচখাল ও ক্যারেজ প্রথার মাধ্যমে হয়, এটা এই পর্যন্ত বলবে, তাহলে 2 নম্বরে একদম সঠিক হবে। 2 নম্বর দেখো নেপালের পর্যটন শিল্প সম্পর্কে যা জানো লেখো। দেখো নেপালের পর্যটন শিল্প পেয়ে যাবে 257 পেজের 6 নম্বর কোশ্চেন, কিন্তু এখানে বড় করে দেওয়া আছে, তোমাকে একটু ছোট করে নিতে হবে। দেখো ভারতের উত্তরে অবস্থিত স্থলবেষ্টিত দেশ নেপাল পর্যটন শিল্পে অভাবনীয় উন্নতি করেছে। তার কারণ হলো এইগুলো শর্টে শর্টে লিখবে যে অপরূপ প্রাকৃতিক বা নৈসর্গিক সৌন্দর্য আছে নেপালে। তারপর ট্রেকিং বা পর্বতারোহণ করা যায়, কারণ এখানে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত, যা সমগ্র পৃথিবীর পর্বতারোহীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। আচ্ছা তারপরে স্থাপত্য ভাস্কর্য আছে। কেমন স্থাপত্য ভাস্কর্য আছে দেখো, এখানে নেপালের কপিলাবস্তুর অট্টালিকা, পশুপতিনাথের মন্দির আছে। এইসব কারণে নেপাল পর্যটন শিল্পে অনেক উন্নত। এখান থেকে একটু ছোট করে লিখে নেবে। তারপরে দেখো 3 নম্বর সারা পৃথিবীর পর্বতারোহীরা নেপালে পর্বত আরোহণ করতে আসেন কেন? দেখো 256 পেজের একদম শেষের দিকে 1 নম্বর কোশ্চেন দেখো, সারা পৃথিবীর পর্বত আরোহীরা নেপালে পর্বত আরোহণ করতে আসেন কেন, এখান থেকে শুরু করবে। তারপরে দেখো পাশেই আছে 1 নম্বর 2 নম্বর, তারপরে এই সাইডে একটুখানি আছে এই পর্যন্ত। তারপরে দেখো বলছে সার্ক কত সালে গঠিত হয়? 1985 সালের 8ই ডিসেম্বর। আচ্ছা তারপরে দেখো 4-1 টিকা লেখো সিসমোগ্রাফ। দেখো 66 পেজের 3 নম্বর কোশ্চেন সিসমোগ্রাফ, এখান থেকে পড়বে। তারপরে দেখো 2 নম্বর টিকা লেখো প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা, এখান থেকে পড়বে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা। তারপর দেখো 3 নম্বর ভূমিকম্পের পি, এস ও এল তরঙ্গের বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো প্রথমেই আছে ভূমিকম্পের 3 প্রকার তরঙ্গ, প্রাথমিক, গৌণ, পৃষ্ঠ। প্রথমেই দেখো পি তরঙ্গের বৈশিষ্ট্য আছে। আচ্ছা এই যেগুলো পি তরঙ্গের বৈশিষ্ট্য। তারপরে দেখো গৌণ তরঙ্গ বা এস তরঙ্গের বৈশিষ্ট্য, এগুলো দেখো এস তরঙ্গের বৈশিষ্ট্য। তারপরে দেখো এল তরঙ্গ, দেখো এল তরঙ্গের বৈশিষ্ট্য এগুলো। তারপরে দেখো 5-1 নম্বর অসমসত্ব মিশ্রণ কাকে বলে?
যে মিশ্রণে উপাদানগুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুপাতে থাকে তাকে অসমসত্ব মিশ্রণ বলে। তারপরে দেখ সংঘাত ও অসংঘাত শিলার মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো। দেখো সংঘাত ও অসংঘাত শিলার মধ্যে পার্থক্য এখান থেকে বলবে। তারপরে দেখো পিট কয়লার রূপান্তরিত রূপটি কি, এটা হবে গ্রাফাইট। তারপরে দেখো 5-এর 2 নম্বর কাস্ট ভূমিরূপ কি, দেখো পেয়ে যাবে 89 পেজের 14 নম্বর কোশ্চেন, কাস্ট ভূমিরূপ এখান থেকে পড়বে। এই পর্যন্ত। তারপরে দেখো বলেছে খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলের নাম কি, মোহ স্কেল। তারপরে দেখো মার্বেল শিলার যে দুটি বৈশিষ্ট্য, যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো মার্বেল শিলার বৈশিষ্ট্য এই যে খনিজ সৃষ্টির প্রক্রিয়া, রূপ কেমন, রং কেমন, প্রকৃতি কেমন, এগুলো পড়বে। তারপরে 3 নম্বর দেখো শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয়। দেখো শিলা থেকে কীভাবে মাটি সৃষ্টি হয়, আবহবিকার, সংযোজন, অপসারণ, রেগলিতের উৎপত্তি।